ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم صدق الله المولانا العظيم সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য, সকল সংসদ সদস্যবৃন্দকে আমাদের গোয়াইনঘাটের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, মাননীয় ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল মন্ত্রীকে, সকল এমপি বৃন্দকে, সকল মেয়রদেরকে গোয়াইনঘাটের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ, পান্ডাল অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানীয় মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত বিহার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসলে ঈদের আগে আপনাদের সামনে একটি ভিডিও দিয়েছিলাম। আজকে এসেছি আরও একটি ভিডিও দেওয়ার জন্য, অর্থাৎ দ্বাদশ লাইভের মাধ্যমে সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সিলেটে দেখেছেন নেটের মাধ্যমে, অন্যান্য ভিডিওর মাধ্যমে আমাদের সিলেটে সিলেটে প্রচুর বন্যা হয়েছে, যাতে অনেক লোকের গরিব ঘর ভারী পানির নিচে ছিল, যাতে মানুষ চলাচল করতে পারে নাই। এবং আমাদের সরকারের পক্ষ থেকে কিছুই আসে না, শুধু আমাদের চেয়ারম্যানের মাধ্যমে এসেছে চাল 1 বস্তা প্রতি ওয়ার্ডে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করি। যাই হোক, আমাদের সিটি কর্পোরেশন এই আলোচনা আমি আগের লাইভে রেখেছিলাম কথা, আমাদের একটি ব্রিজ হওয়ার জন্য আমাদের উপকার, আমাদের কল্যাণ হচ্ছে, আমাদের সরকারের কল্যাণ হচ্ছে মানুষদের পাশে তারা, মানুষদের গরিব দুঃখীর পাশে দাঁড়ানো। যেখানে ব্রিজ নেই সেখানে ব্রিজ হওয়া, যেখানে রাস্তাঘাট নেই সেখানে রাস্তাঘাট হওয়া, এটাই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এই সরকার কল্যাণ ভালা। এটাই আমাদের প্রত্যাশা। 2041 সালের মধ্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা এগুলি কাজ করব, এগুলো প্রত্যাশাই। যারা এই সংসদে ঢুকেন তারা এগুলো উপস্থাপন করে এবং যেগুলো গেট নাম আছে এগুলি এই কথা বলে। আমি এগুলো কথা মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের যেহেতু এই অঞ্চলটা গোয়াইনঘাট অঞ্চলটা পানি বন্যার কারণে মানুষ চলাচল করতে পারে না, রাস্তাঘাট নেই, রাস্তাঘাট ব্রিজ বাড়ি সবগুলো বন্যা আসার সাথে সাথে ভেঙে ফেলে দেয়। সেগুলো কাজ করার লক্ষ্যে আমাদের গোয়াইনঘাটের সিটি কর্পোরেশনটার 2026 সালে শুভ উদ্বোধন কাজ হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আহ্বান করছে। দীর্ঘদিন থেকে 2021 সাল থেকে এই পর্যন্ত 2024 সাল 2025 সাল আমাদের সময় মাত্র আছে 18 মাস। 18 মাসের মধ্যে ছোটোখাটো যেগুলো কাজ আছে সেইগুলো কাজ তাড়াতাড়ি করার জন্য বিনীতভাবে আহ্বান করছি মাননীয় সরকারের কাছে এবং 2026 সালের শুরুতেই আমাদের এই সিটি কর্পোরেশনের কাজটা করার জন্য বিনীতভাবে আহ্বান করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এবং এই কাজটা কোন কোম্পানি করবেন, যেহেতু আমাদের বাংলাদেশে পদ্মা সেতু করছেন একটি কোম্পানি, আর আমাদের এই অঞ্চলটা হচ্ছে পানির নিচে, ভারত আমাদের পাশে। আপনি যেহেতু 24 যাবেন ভারতে, প্রধানমন্ত্রীর সাথে কথাবার্তা রাখবেন। কিন্তু আমাদের এই অঞ্চলটা ভারতের পাশে, যেহেতু পানির বেশিরভাগ সমস্যা দূর করার জন্য আপনি যাবেন ওই পানির থাকার যেহেতু নিচে জায়গা, এগুলো আমাদের বালা কোম্পানির মাধ্যমে এগুলো কাজ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। যেহেতু চীন এবং রাশিয়া এ দুটো কোম্পানি সবচেয়ে ভালো, চীন কোম্পানির মাধ্যমে যদি আমাদের সিটি কর্পোরেশনটা কাজ হয় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে, কল্যাণ হবে। মানুষই আলোচনা করবে এই সরকারে এগুলো করছে আমাদেরকে আরও 71 সাল পর্যন্ত রাখার জন্য মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে। এই বলে আজকে আমি সংক্ষিপ্ত সমাপ্ত করলাম। এবং প্রতিটি অঞ্চলে নেটওয়ার্ক চালু রাখার জন্য, আমার সাথে নেটওয়ার্ক চালু রাখার জন্য, আমি যে মাদ্রাসায় রয়েছি সেই মাদ্রাসার পাশে নেটওয়ার্ক চালু রাখার জন্য, এবং যেহেতু আমার সামনে রয়েছে একটা বছর মাস্টার্স, এই বছর ডিগ্রি মাস্টার দেওয়ার পরেই রমজানের আগেই অথবা রমজানের পরেই আপনাদের সাথে
আলোচনা আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আপনারা যথাযথ আমার সাথে যোগাযোগ রাখবেন, খোঁজ খবর নেবেন প্রশাসন দিয়ে এবং নেটওয়ার্কের মাধ্যমে যে রকম আমার সাথে যোগাযোগ নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আহ্বান করছি। যেহেতু আমাদের চলাচল মানুষ আত্মীয়, যেহেতু আপনারা হয়েছেন আমার আত্মীয়, চালু রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এ বলে আমার বক্তব্য উপস্থাপন করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।